জাহিদ ভাই, এই যে একটি কথা মানে শুনলেন, এর পরিপ্রেক্ষিতে আবার অন্তর্বর্তী সরকার একটি বিবৃতি জারি করলো যে যারা প্রার্থী, সংসদ সদস্য প্রার্থীরা চাইলে প্রোটোকল নিতে পারবে বা লাইসেন্স করা অস্ত্র নিতে পারবে। এটি বলার পরে আবার ওই দিনই ইসি থেকে একজন নির্বাচন কমিশনার বা ইসি বলল যে তাদের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। মানে এই যে সমন্বয়হীন নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও আমরা এটি সমন্বয়হীনতা বলতে পারি না, কিন্তু এই অবস্থা কেন? আসি ফুয়াদ ভাই নিজে ইলেকশন করছেন এবং উনি একটা ঝামেলায় পড়েছেন, ওনাকে হামলা করার চেষ্টা হয়েছে। খুব খারাপ কিছু হয়নি, কিন্তু যতটুকু হয়েছে আমরা এটাকে খুব স্ট্রংলি কন্ডেম করি। সো ওনার জায়গায় ওনার কনসার্ন আমি বুঝতে পারি, ওনাকে আবার যেতে হবে, উনি হুমকির মুখে আছেন। প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যটা আমি আজকে দেখেছি, আমি কয়েকবার দেখে বোঝার চেষ্টা করেছি উনি আসলেই, কয়েকবার দেখেছি ভিডিওটা, আমি বোঝার চেষ্টা করেছি উনি আসলে কী বলতে চান। এটা খুবই রং মেসেজ দিয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার মনে হলো যে উনি ব্যাপারটাকে এক ধরনের আশ্বস্ত করার চেষ্টার কারণে বলছেন। মানে বিচ্ছিন্ন ঘটনা বললে কি হয়, যখন আপনি বলছেন যে এটা একটা পরিকল্পিত ঘটনা, এটার মাধ্যমে নির্বাচন বানচাল করার চেষ্টা আছে, মজার ব্যাপার সিইসি এটা বলছেন, কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু প্রথম রিয়াকশনেই বলেছেন এটা নির্বাচন বানচাল করার চেষ্টা হিসাবে আছে। তো এখন উনি সম্ভবত চেষ্টা করেছেন এটা বলার জন্য, কিন্তু খুবই হালকা ঢঙে বলেছেন, নরমালাইজ করার একটা চেষ্টা। নরমালি না, মানে এটা হতে পারে কিন্তু নির্বাচন হবে, মানে এই যে মানুষকে একটু আশ্বস্ত করার চেষ্টা। কারণ যেন ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে আমরা আদৌ কি বুঝি জানি না, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অ্যানালিজ করার চেষ্টা করি, কিন্তু আমাদের পরিচিত অনেকেরই মনে করেন হয়তো যে আমরা হয়তো অনেক বেশি বুঝতে পারি। জানতে চেয়েছিলেন এই ঘটনার সাথে সাথে যে এই নির্বাচন কি হবে, আমি এই প্রশ্ন কিন্তু শুনেছি। ফলে ওই কনসার্নটা উনি দূর করতে চেয়েছেন, কিন্তু এটা একেবারেই সঠিক পথ ছিল না। উনি অত্যন্ত হালকা ঢঙে কথা বলেছেন, এটা কোনোভাবেই ঠিক হয়নি। পরে যদি বললাম যে সমন্বয়হীনতা তো আছেই, কারণ এখন নির্বাচন কমিশনের সঙ্গে যদি প্রধান উপদেষ্টা কার্যালয়ে সমন্বয়হীনতা থাকে তাহলে নির্বাচন কোন পথে? নিশ্চয়ই প্রবলেম্যাটিক হবে। কিন্তু আমরা একটা কথা একটু বলে রাখা ভালো, আমরা কতগুলো তাত্ত্বিক কথা বলতে পারি, সেটা হচ্ছে নির্বাচন কমিশনই আসলে এখন পুরো ড্রাইভিং সিটে, এটাই হয়। কিন্তু বাংলাদেশে আমরা বহুদিন থেকে দেখছি, এই কারণে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি, এখনও পুরো সুরাহা হয়নি, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার লাগবে, এটা সব দল একমত হয়েছে। কারণটা কি? কারণ এখানে সরকারও খুব সিরিয়াসলি ম্যাটার করে। সো আমি মনে করি যে নির্বাচন কমিশন এবং সরকারের এই সমন্বয়হীনতা দূর হতে হবে। যেটা আরেকটা প্রশ্ন করতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার যেখানে বলছেন যে নির্বাচিত হলে একটি জাতীয় সরকার করবেন, ঐক্যের কথা বলছেন, একসাথে চলবার কথা বলছেন, সেখানে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমান হাদির উপরে হামলার প্রতিবাদে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ ছিল, সেখানে বিএনপি যায়নি। এটি কি সঠিক সিদ্ধান্ত ছিল? বিএনপি একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল না। আমি মনে করি বিএনপির উঁচু পর্যায়ের, সর্বোচ্চ পর্যায়েরই কোনো একজন নেতা যারা দেশে আছেন, তাদের যে কোনো একজন এখানে যাওয়া খুবই জরুরি ছিল। একটি অনুষ্ঠান করছিলেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, খুব কয়েকশো সর্বদলীয় বলা হয়েছে, এবং ওসমান হাদির যে প্রতিষ্ঠান, এটা একটা আসলে ঠিক রাজনৈতিক বা সামাজিক সংগঠন বলবো, ইনকিলাব মঞ্চ, এই মঞ্চে সবাই যখন গেছে, বিএনপির একজন প্রতিনিধি যাওয়া, তার সলিডারিটি দেখানো আমি মনে করি খুবই জরুরি ছিল। বিএনপিটা ভুল করেছে। মানে এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত, এটা কি মির্জা আব্বাসের সঙ্গে যেহেতু একটি ঘটনা ঘটেছিল তার কোন রেশ? আমি একটু যদি বলি, আসলে মির্জা আব্বাসের সাথে যেটা ঘটেছে, বিএনপি ম্যাচিওরড ওয়েতেই সেটা সামাল দিয়েছে। মির্জা আব্বাস এটা নিয়ে কনফ্লিক্টে যাননি, এবং কিছু ভুল বোঝাবুঝি হতে গিয়েও সেখান থেকে সরে এসছে। আমাদের মনে আছে মিস্টার রুহুল কবির রিজভী একটা ফেক ছবি, এআই জেনারেটেড ছবি নিয়ে উনি দুঃখ প্রকাশ করেছেন। আবার আমরা সাদিক কায়েমকেও পরে দেখেছি মির্জা আব্বাসকে নিয়ে যেটা করেছেন। সো ইটস এ ভেরি গুড সাইন। সো এগুলো মিটে গেছে। আর একটা কথা বারবার বলতে হবে, এখন দীর্ঘ আলোচনার সুযোগ নাই, আমি খুব ফাস্ট কয়েকটা কথা বলি। আরব স্প্রিংয়ের কয়েকটা দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, ওরা সরকার পতন প্রাথমিকভাবে করতে পারেনি। সিরিয়াতে, লিবিয়াতে এবং ইয়েমেনে। যেগুলোতে হয়েছিল মিশরে এবং তিউনিসিয়াতে, মিশর তো একেবারে এখন মিলিটারি সরকারের অধীনে, তিউনিসিয়া তো শেষ পর্যন্ত নানান চড়াই উতরাইয়ের পর প্রায় বেন আলী একজন, কাইস সাইদ প্রায় বেন আলী হয়ে গেছেন। কারণটা কি জানেন? দুইটা দেশে কেন এই ঘটনা ঘটেছে? অভ্যুত্থানের শক্তিগুলো পরস্পরের মধ্যে ফাইট করতে করতে এই দুটো দেশে একদম একই ঘটনা। বাংলাদেশে সেদিকেই মনে হয় নির্বাচন হয়েছে, সেই জন্য আমি বলছি সেদিকে আমরা চাই না, আমাদের এটা শেখার আছে। সর্বোচ্চ সংযম মনে হচ্ছে সেদিকে যাচ্ছি আমরা না।